আশিকের সাথে অহনার তলে তলে একটা সম্পর্ক হয়েছে। সম্পর্ক? সে সম্পর্ক না, সাংঘাতিক সম্পর্ক। গতকাল অহনা বাসায় এসেছিল। মিথ্যুক? হ্যালো রিমাপু, তুমি তো বলেছিলে অহনার সঙ্গে আশিক অনেক ছবি তুলেছিল। হ্যাঁ রিমাপু, বলেছিলাম। আমাকে তুই একটু ছবি দেখাতে পারো? প্রমাণ চাচ্ছ? আমাকে তো বিশ্বাস করছো না। আশিক অস্বীকার করছে, প্রমাণ না দেখালে হবে না। হ্যাঁ গো, তোমাকে ছবি এনে দেখাচ্ছি। আচ্ছা, ভাইয়ের সাথে কখন দেখা হয়েছিল তোমার? 8 ঘন্টা আগে ও এসেছিল। আচ্ছা, আমি যে তোমাকে বলেছি ভাইয়াকে বলনি তো? না, ও কি বাসায়? এই শোনো রিমাপু, অহনা ফোন দিয়েছিল। ভাইয়া মনে হয় অহনার কাছে আছে। ঠিক আছে, রাখি। ভাইয়া তুমি কখন এলে? এইমাত্র। আচ্ছা, তুই রিমাকে অহনা সম্পর্কে কি কি বলেছিস আমাকে খুলে বল। তোমাকে তো একবার সব বললামই। আমাকে তুই খুলে বলিসনি। ভাইয়া ভাইয়া আমি তোমার কাছে লুকাবো কেন বলো তো? অহনা তোর বান্ধবী, মার মতো তুইও চাস যেন আমি অহনাকে বিয়ে করি। রিমার সঙ্গে আমার সম্পর্ক থাকলে অহনাকে বিয়ে করা হবে না, সেই কারণে হয়তো তোর এই কথাটা বলছিস। ভাইয়া তোমার কথা আমি খুবই কষ্ট পেলাম। ভাইয়া বোন হয়ে আমি তোমার ক্ষতি করতে পারি, এখন তুমি ভাবলে কি করে বলো? আমাকে এত খারাপ ভাবো ভাইয়া? শোনো ভাইয়া, প্রথমে আমি মা দুজনেই চেয়েছিলাম যে অহনার সাথে তোমার বিয়ে হোক, কিন্তু কিন্তু ভাইয়া যখন থেকে রিমা আপুর সাথে পরিচয় হলো, রিমা আপুকে জানলাম, তার বড় মনে পরিচয় পেলাম, তখন থেকে আমি মা দুজনেই চাই যে রিমা আপুর সাথে তোমার বিয়ে হোক। ভাইয়া মা তো ঘোষণাই দিয়ে দিয়েছে জানো, যে অহনার সাথে তোমার যতই সম্পর্ক থাক তবুও সে আমাদের ফ্যামিলিতে আসতে পারে। অহনার সাথে আমার সম্পর্ক মানে কি? মানে কি লিসা? কোনো মানে নেই, জাস্ট কথার কথা। মা রিমা আপুকে কতটা পছন্দ করে সেটা বোঝার জন্যই মা কথাটা বলেছে। অহনার সঙ্গে আমার পরিচয় আছে, সেটা একমাত্র তুই এবং মা জানে। তোরা যদি রিমাকে না বলিস তাহলে সে জানবে কি করে? ভাইয়া তুমি কিন্তু আবার আমাদের স্কিপ করছো। দেখো, মা যদি কথাটা জানতে পারে, মা কিন্তু কান্নাকাটি করে একদম মাথায় তুলে ফেলবে বাড়ি। আশিক ফিরেছে? হ্যাঁ ফিরেছে। তোর বাবা আর আশিককে খেতে আসতে বল। ভাইয়া মনে হয় না খেতে আসবে। খেয়ে এসেছে? না, তবে ভাইয়ার খাওয়ার মতো মানসিকতা আছে বলে মনে হয় না। কি হয়েছে? ভাইয়া রিমাপুর সাথে দেখা করতে গিয়েছিল মা। তারপর মনে হয় থেরাপিতে কাজ হয়েছে মা। বাপু আমাদের কথা বিশ্বাস করেছে। ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে মা। আশিক বলেছে ঝগড়া হয়েছে? না, বলিনি, তবে হকভাবে বুঝলাম। ভাই মন মেজাজ খুব খারাপ, আমাকে ডেকে জিজ্ঞেস করলো, এই অহনার সাথে সম্পর্কের ব্যাপারে মা কিংবা তুই কিছু বলেছিস কিনা? কি বলেছিস তুই? কি বলেছি বুঝো না? শোনো বা, ওই যে রিমানা ফোন দিয়েছিল,
ভাইয়ারা রহনার ছবিগুলি দেখতে চেয়েছে। আমি তোকে বলেছিলাম না ছবি দেখতে চাইবে। চেয়েছে, দেখাবো। কি করে দেখাবি? এ নিয়ে তুমি ভেবো না মা, বুদ্ধি আমি ঠিক করে রেখেছি। কি বুদ্ধি বললাম আমাকে। ভাইয়া আর অহনার ছবি কম্পিউটার টেকনোলজির মাধ্যমে এক করে দেখাবো মা। আশিককে তুই বোকা ভাবিস না, ও একজন কম্পিউটার এক্সপার্ট, ঠিকই ধরে ফেলবে। তাহলে মা এক কাজ কর, অহনা আর আশিককে এক জায়গায় করে ছবি তুলতে পারিস কিনা একটু ভেবে দেখছি। পেয়ে গেছি মা। বুদ্ধিটা বলে যা। মা ওয়েট, আগে অ্যাপ্লাই করতে দাও। আমাদের সম্পর্কটা অনেক প্রেশাস লাবণ্য, বিয়ে করলে সেটা নষ্ট হয়ে যাবে। তাছাড়া বিয়ে করার পরিকল্পনা আপাতত আমার নেই। আমার মনে হয় না তোমার অপেক্ষা করা উচিত। তুমি রবীন্দ্রনাথের শেষের কবিতা নিশ্চয়ই পড়েছ? না, পড়িনি। তাহলে তো তোমার লাবণ্য নামটাই অর্থহীন। শেষের কবিতা উপন্যাসের নায়িকার নাম হচ্ছে লাবণ্য। সে অমিতকে ভালোবেসেছিল। সংসার জীবনের নিত্য নৈমিত্তিক ঝামেলা তাদের ভালোবাসাকে ক্ষুণ্ণ করতে পারে এই আশঙ্কায় তারা বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিল। তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে লাবণ্যের মতোই আমাকে বিয়ে না করার সিদ্ধান্ত নিতে পারো। তুমি কি আমার সাথে মজা করছো? না, ভুল শুধরে দেবার চেষ্টা করছি। গল্প, উপন্যাস আর জীবন এক নয়। শোনো লাবণ্য, তোমার আমার সম্পর্ক থেকে যদি প্রেম শব্দটা ডিলিট করে দেই তারপরেও কিন্তু আমাদের বিয়ে হতে পারে। বিয়ে করার জন্য প্রেম কোনো অপরিহার্য শব্দ বা উপকরণ নয়। প্রচলিত নিয়ম মেনে বাচ্চা উৎপাদনের লক্ষ্যে যদি আমরা দুজন একসাথে থাকি সেটার নামে বিয়ে। বিজ্ঞান সেটাই বলে। ঠিক আছে, প্রেমের দরকার নেই, চলো আমরা বিয়ে করে ফেলি। আমাদের সম্পর্কটা অনেক প্রেশাস লাবণ্য, বিয়ে করলে সেটা নষ্ট হয়ে যাবে। তাছাড়া বিয়ে করার পরিকল্পনা আপাতত আমার নেই। আমার মনে হয় না তোমার অপেক্ষা করা উচিত। তোমার জন্য একটা গিফট কিনবো বলে নিউ ইয়র্কের একটি শপিং মলে 1 ঘন্টা ঘোরাঘুরি করেছি, কিন্তু পছন্দ করতে পারিনি। এই নাও, এখানে 50,000 টাকা আছে, ক্যাশ চেক। তুমি যদি আমার হয়ে এটি গিফট কিনো আমার খুব ভালো লাগবে। প্লিজ লাবণ্য, উপহার প্রত্যাখ্যান করা কিন্তু অন্যায় লাবণ্য, প্লিজ।